হ্যালো এভরিওয়ান, শুভ পঞ্চমী। পঞ্চমী কাটানোর প্রথম দিনেই আমরা চলে গেছিলাম বাগবাজার সার্বজনীন। তারপরে চলে গেছিলাম তালাপতি। তালাপতির থিমটা এবারে কিছুটা অন্যরকম ছিল। ঢোকার মুহূর্তে আমরা এই ঢাকের আওয়াজেই আমাদের ওয়েলকাম হয়। দেন আমরা ঢুকি, আর ঢুকতে ঢুকতে দেখি যে এখানে যে থিমটা গড়ে উঠেছে সেটা হচ্ছে কিছুটা খাবারের অভাব নিয়ে, কিছুটা ব্যঙ্গ রূপে আমরা যেভাবে মানুষ যেভাবে খাবার অপচয় করছে, যেভাবে খাবারে বিষ মেশানো হচ্ছে, ভেজাল মেশানো হচ্ছে, সেই সব কিছু চিত্র এখানে ফুটে তোলা হয়েছে অ্যাকচুয়ালি। তো আগের বারের থেকে তালাপত্রটা আমার বেশ ভালো লেগেছে। আর তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই জানিও। তো এখানে মানুষের ব্রেনটাকে তুলে ধরা হয়েছে অ্যাকচুয়ালি। এটা একটা স্কাল্পচার দেওয়া হয়েছে, তো বেশ ইউনিক ছিল। তারপরে চলে গেছিলাম আহিরিতলা। আহিরিতলা থিমটা অনেকটা যে মানে চারদিক যেটা বায়ু প্রবাহ, দেন হচ্ছে মৃত্তিকা, এই সব কিছু মানে প্রকৃতির সব জিনিসটা, সব দিকটা, প্রকৃতি যে নিস্তব্ধ, সেই নিস্তব্ধতাটাকে তুলে ধরার জন্য অভিনয় যেটাকে আর কি বলে না, যে সাইলেন্ট অ্যাক্ট, যেটা সেইভাবে আর কি ওখানে বোঝানো হচ্ছিল আর কি প্রকৃতির সব কিছুটা আর কি, প্রকৃতির সব দিকটা অ্যাকচুয়ালি। তো বেশ আনকমন লেগেছিল, আর ঠাকুরটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। তারপরে আমরা চলে গেছিলাম কুমোরটুলি পার্ক, যেখানে খুব সুন্দর করে একটা একটা ব্যাপার, যেখানে আর কি গ্রিনি লিভস ছিল আর ফ্লাওয়ার্স, সব কিছু নিয়ে একটা সুন্দর একটা ফ্ল্যাশি ছিল ব্যাপারটা, বেশ ভালো লাগছিল। তো পুরো দৃশ্যটা জাস্ট রাতে আমি সাজেস্ট করব যেতে, লাইটিংয়েতে খুব সুন্দর লাগছিল, আর ঠাকুরটা অসাধারণ ব্লু এর ব্যাকগ্রাউন্ডে। এবার জগৎ মুখার্জি পার্ক, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে আমাদের জগৎটাকে ঘিরে দিয়েছে, মানুষকে পরিচালিত করছে, ঠিক আছে, সেটা ছেলে হোক কি মেয়ে, সবাইকেই পরিচালিত করছে। মানুষের নিজের চিন্তাভাবনা বন্ধ হয়ে আমরা এর ওপর কীভাবে ডিপেন্ডেড হয়ে যাচ্ছি, এই পুরো চিন্তাধারাটাকে তুলে ধরেছে জগৎ মুখার্জি পার্ক, যেটা বেশ ইউনিক ছিল। আর এটাও আমি বলবো বেলাতে যেতে সাজেস্ট করব, কারণ এর যে লাইটিংটা বলুন, এই যে এর যে একটা ডিজিটালাইজ যে ট্রান্সপারেন্ট যে লাইটিংটা, এটা আমার মনে হয় যে রাত্রিবেলা গেলে আরও বেশি ভালো ফিল হবে। আর ঠিক ঠাকুর যেখানটা ছিল তার উপরে ঠিক এই এআইতে যেমন আবদ্ধ হয়ে গেছে মানুষ, রোবট, সেটা দেখানো হয়েছে। শোভাবাজার বেনিয়াতলা, অ্যাকচুয়ালি উত্তম কুমার, আমাদের মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকীকে তুলে ধরেছে, তাকে ট্রিবিউট করে পুরো প্যান্ডেলকে সাজিয়েছে, যেখানে উত্তম কুমারের বিখ্যাত অভিনয়, তার অ্যাকচুয়ালি যে কোডগুলো, মুভির যে কোডগুলো ফেমাস, আর মানে প্রত্যেকটা জায়গাতে উত্তম, সুচিত্রা, তার সমসাময়িক নায়িকা উত্তম কুমারের, সেই সব কিছু ছিল এই প্যান্ডেলে। বেশ ইউনিক ছিল, বেশ ভালো লাগছিল ছোটোর ওপর। আর অবশ্যই বলতে হবে যে এখানে যে ঠাকুরটা সেটা একদম অন্যরকম ছিল, একদম সোনালি রঙের সাজে। দেন আমরা একটু খেতে গেছিলাম। খেতে মানে একটা ফেস্টিভ্যাল উইথাউট গুড ফুড ইজ নাথিং বি আ ফেস্টিভ্যাল, তো সেটা কেপ ক্যাফে ছিল। দেন আসার পথে হাওড়ার কিছু ঠাকুর দেখি, নবীন সঙ্গ যে ঠাকুরটার যে প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে।
তো ওখানে লাইটিং এভরিথিং আমি আবারও সাজেস্ট করব রাত্রিবেলা যাওয়ার দিনের বেলা থেকে। দেন চলে যাই শীতলা বারোয়ারি। শীতলা বারোয়ারি এটাও হাওড়ার। এখানে অ্যাকচুয়ালি গাছের নিয়ে সব কিছু তুলে ধরেছে, আর মা ছিল এখানে একটা ছোট্ট মেয়ের রূপে। সুবল স্মৃতি যেতে গিয়ে একদম ভোর হয়ে যায়, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। ঠাকুরটা অনেকটা সাবেকিয়ানায় ছিল। অ্যান্ড লাস্ট ওয়ান উত্তর কুরুর। উত্তর কুরুরের ঝাড়টা ছিল অসাধারণ, ছোটোর ওপর বেশ অ্যাট্রাকটিভ। আর এখানে মা ছিল একদম নীলিমা মানে রূপে, অ্যাকচুয়ালি আমি যেটা বলবো খুব সুন্দর। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। ষষ্ঠীতে ঠিক কোথায় কোথায় যাব এখনও কোনো প্ল্যানিং নেই, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো টেক কেয়ার, সায়নারা, হ্যাপি পূজা।